আসলে একটা কথা কি, টাকা এমন একটা জিনিস, এই টাকার জন্য আপনার শত শত সম্পর্ক ভেঙে যাবে, এবং কি এই টাকার জন্য শত শত সম্পর্ক আপনার সাথে জোড়া লাগবে। মানে অনেক সম্পর্ক কি আপনার সাথে আটকাবে, বা অনেক সম্পর্ক তৈরি করবে, অনেক 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 সম্পর্ক আসবে। বন্ধু বলেন, ভালোবাসা বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই আসবে, সবাই আপনার সাথে সম্পর্ক করতে চাইবে। যখন আপনার কাছে টাকা নাই, তখন কেউ আপনাকে মূল্যায়ন করতে চাবে না, কেউ আপনাকে মূল্যায়ন করবে না। আপনি যার কথাই বলেন, হয়তো কিছু কিছু সম্পর্ক আছে টাকা ছাড়া তারা টিকে থাকে, বা কিছু ফ্যামিলি আছে তারা টাকা ছাড়া থাকে, বা কিছু বন্ধু বান্ধব থাকে, ঠিক আছে। কিছু কিছু অল্প কিছু সংখ্যক টাকা ছাড়া তারা আপনার পাশে থাকবে, কিন্তু অধিকাংশ সম্পর্ক আপনার টাকা দিকে জমবে। এই টাকার জন্য অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখছি, অনেক সম্পর্ক। ভাই বোন বলেন, ফ্যামিলি বলেন, বন্ধু বান্ধব বলেন, রিলেশনটা বাদ, বুঝলাম এটা অন্য একটা সম্পর্ক। ভাই বোন, বন্ধু বান্ধব একটু আন্তরিক একটু বেশি রাখি, যেহেতু আমার অনেক বন্ধু বান্ধব আছে, বা অনেক বন্ধু বান্ধব কি টাকার জন্য ভেঙে যায়। অনেক বন্ধুত্ব সম্পর্ক টাকার জন্য যায়, টাকা নাই বন্ধুত্ব সম্পর্ক ভেঙে যায়। হয়তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে, তারা কোনো সময় টাকার মাইনে রাখে না তাদের কাছে। মানে টাকার কি জিনিস তাদের কাছে এটা ধরা যায় নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বন্ধু হয়েছি, খারাপ বন্ধু হয়েছি, একটা জিনিস আছে না, এই ভালো আছে খারাপ আছে, একটা জিনিসের দুইটা দিক আছে, খারাপ ভালো দুইটাই আছে। আপনি কারো কাছে সব কিছু ভালো পাবেন না, আবার কারো কাছে সব কিছু খারাপ পাবেন না। কারো এই দিক থাকলে কারো ওই দিক থাকবে না, এটা স্বাভাবিক। এটাই আসলে হঠাৎ করে একটু এই কথাটা মনে ওঠার কারণ হচ্ছে, তো মানে একটা মানুষের তো আমার পরিচয়, ঠিক আছে। হয়তো আগে অনেক বা অনেক টাকা নিয়ে অনেক কিছু হয়েছে, সেগুলো বাদ, কিন্তু আজকে হঠাৎ করে কি হয়েছে আমার সাথে, মানে একটা মানুষের সাথে পরিচয় নয়, বা তার জানাশোনা নাই, হঠাৎ করে তার কয়েকদিন দেখা হয়েছে বা কথা হয়েছে, সে হঠাৎ করে আমার সাথে টাকা খুঁজতেছে, ঠিক আছে। আমি তাকে টাকা দিতে পারবো না, বা তার কিছু টাকা লাগবে, যার লাগবে তাকে টাকা দেওয়ার জন্য। আসলে আমি আমি নিজের কথা বলি, এক কথা হচ্ছে এটা, যেহেতু আমার যেহেতু গল্পটা, আমি ফসে আসছি আসলে 1.5 বছর বা 2 বছর, 8 বছর বলি, যত বছর হোক, আমি আমার নিজের ফ্যামিলি নিয়ে চলতে অনেকটা হিমশিম খেতে দিচ্ছি। এখন বাইরে মানুষ একটা আমার কাছে আসতেছে টাকা খোঁজার জন্য, বা আমি কিছু টাকার জন্য, ঠিক আছে। তো তার মূল মাইন্ড হচ্ছে টাকা, ঠিক আছে। তার সাথে 3 দিন বা একটা আমার সম্পর্ক হয়েছে, এটা তার মূল সম্পর্ক না, তার সম্পর্ক হয়েছে টাকা। সে টাকা দিয়েছে তাই কিছু টাকা ধার দেওয়ার জন্য। তো আমি বলছি আমার কাছে এমন বর্তমানে টাকা নেই, বা আমি একটু কাছিতে আছি, যেহেতু আমি কাছিতে, আমি যেটা রিয়েল বা যেটা সত্যি সেটাই বলতেছি, আমি একটু কাছিতে আছি, বা আমার কাছে বর্তমানে টাকা নাই, তো আমি এখন দিতে পারবো না, ঠিক আছে। মানে আমি তাকে এটা বলছি। সে এবার তার বিভিন্ন কথাবার্তা, আসলে মানুষ বা তোকে আমি অনেক কাছে একদম মানুষ এসেছি, তুই আমার এমন, তুই আমার সেমন, সে বিভিন্ন কাহিনীর কথা বলতেছে। আসলে তার সাথে আমার কোনো সম্পর্ক না, তার সাথে সাধারণত কথাবার্তা, আসলে আমি বন্ধুত্ব যতটুকু ধরলাম, তো সে বন্ধুত্ব বা সে একটা ভালো একটা সম্পর্ক দিতেছে আমার সাথে, আমি ধরলাম। তো সে সম্পর্কটা তৈরি করেছে শুধু টাকার জন্য। এটা বলার কারণ হচ্ছে, কেমন দেখেন, তার সাথে একটা সম্পর্ক, ঠিক আছে, সম্পর্ক একটা, সে আমার সাথে আমি যদি টাকা দিতে পারি নাই, সে আমার সাথে টাকা দিচ্ছে, আমি তাকে টাকা দিতে পারি নাই। টাকা না দেওয়ার কারণে সে অনেক কথা আমাকে শুনেছে। তো এটাতে আমি একটা বড় একটা দুঃখ লাগছে, কি রে, আসলে সবাই তো সকল দিক থেকে সমান না, বা সবার কাছে টাকা রাখতে হবে, বিষয়টা এমন না। হয়তো আমার কাছে এখন নাই, বা আমি নিজে একটু কাছে আসছি, বা ফ্যামিলি নিয়ে, তো এটা তো আমার বুঝতে হবে, আমার কথা বুঝতে হবে, ঠিক আছে। আমি যে প্রবাসে আছি টাকা দিতে হবে এমন তো না, বা প্রবাসীরা যে টাকা ইনকাম করে ভরপুর করে ফেলতেছে, বিষয়টা এমন না তো। আসলে সবারই কাজিজ থাকে, প্রবাসী বলেন দেশে বলেন, সবারই কাজিজ থাকে, কাজিজগুলো বুঝতে হবে। আপনি আপনার মতো টাকা চাইবেন, সে টাকা দিতে পারে নাই, তাকে ইচ্ছা মতো অনেকগুলো কথা শুনে দিবেন, আসলে এটা হয় না। আর আপনি নিজের দিকে দেখেন, এটা আমি কয়জনকে টাকা দিছি, আমার কাছে টাকা ছিল আমি কয়জনকে দিই, আর আমি কয়জনকে, মানে কয়জনের কাছে চাইতেছি, সে আমাকে দেয় না, আমি তাকে ইচ্ছা মতো কথা শুনে দিলাম, এটা আসলে অনেকটা ভালো দেখায়, তাই না? আপনি তো অনেক গর্ব করতেছেন, তাকে অনেক কথা বলতেছেন, আসলে যে দিতে পারেন তার কাছে একটু খারাপ লাগে, কিন্তু আপনি কথাগুলো শোনার পর তার কাছে তো আরো খারাপ লাগে, এবং কি আরো আপনার প্রতি একটা কি খারাপ দৃষ্টি আকর্ষণ আসে, কি আসলে একটা মানুষকে চলাফেরা করছি, বা টাকা টাকা দিতে পারি নাই, বা পরবর্তী দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আসলে আপনার যে কথাগুলো সে শুনে, বা আপনি যে কথাগুলো বলেন, তার ওই মাইন্ডটা ফুললি চলে যায়, ঠিক আছে, আপনাকে একটা টাকা দেওয়ার জন্য। মানে একটা টাকা দিতে চাবে না, সে একটা টাকা দিতে হবে না। আমি আমার নিজের কথা বলতেছি, আমি একটা টাকা দিতে চাবো না। মানে যে আমার সাথে এগুলো করছে বা করবে, আমার কথা হচ্ছে ভাই, তোর কাশিতে উঠছো, আমাকে বলছো, আমি ফালতে দিব না, ফালতে তো কিছু করার নাই, এটা আমি সরাসরি ডাইরেক্ট বলে বলছি, ঠিক আছে। না এখন সরাসরি বলছি কেন, এটা আমার দোষ হচ্ছে। আমি যদি বলতাম আসলে এইভাবে কত লাগবে, কীভাবে লাগবে, কবে দিব, এমনি হেমনে, বা আরো কাশিস করে ঘুরে ফাঁসা যদি কথাগুলো বলতাম, আচ্ছা দিতেছি বা হইতেছে না, এগুলো যদি বলতাম তাহলে ঠিক আছে। আমি তো ডাইরেক্ট কথা বলতে পেরেছি, ভাই এখন আমি কাশিতে আছি, বা আমার এখন টাকা দেওয়া যাবে না, আমি ফ্যামিলি একটু কাশিতে, আমি ডাইরেক্ট কথা কেন বললাম, বিষয়টা এমন হয়েছে, ঠিক আছে না। আমি ডাইরেক্ট যদি কয়েকদিন ঘুরাইতাম, আসলে আমার কালকে মেসেজ দিস, পরশু মেসেজ দিস, এগুলো বলতাম তাহলে ঠিক আছে, আসলে বিষয়টা এমন। আপনাকে অপেক্ষা করার পর আমি যদি না বলতাম তাহলে ঠিক আছে। এখন তো আপনাকে অপেক্ষা করি না, বা আপনার টাকা প্রয়োজন এসে আপনাকে অপেক্ষা করে না, ঠিক আছে, বলেছি ডাইরেক্ট। এটা হচ্ছে একটা সাবজেক্ট। আর কে কীরকমভাবে আমার কথাগুলো গায়ে নেবে সেটা আমার জানা বিষয় না, যে যার মতো গায়ে নেবে সেটা আমার জানা বিষয় না। তা আমি আমারটাই বলবো, যেহেতু আমার সাথে যেরকম হয়েছে আমি আমারটাই বলবো, ঠিক আছে, এতটুকুই।